এসো তো। আশা করছি আমাদের সাথে কাজ করতে ভালোই লাগবে, তবে কথা একটি, সিনসিয়ারিটি। জি স্যার। এসো আবে, এসো বসো। থ্যাংক ইউ স্যার। ও হচ্ছে বিশাখা দেওয়ান, আমাদের নতুন কলিগ। আর বিশাখা হচ্ছে আবির চৌধুরী, হেড অফ মার্কেটিং এবং আমাদের কোম্পানির সবচেয়ে সিনিয়র অফিসার। হ্যালো স্যার। হাই। ও আপাতত আমাদের মার্কেটিং ডিপার্টমেন্টে জয়েন করছে এবং ওর প্রস্তুতির সমস্ত দায়িত্ব ওই তোমার উপরে দিতে চাই। ডোন্ট ওয়ারি স্যার, ডেফিনেটলি আই উইল হেল্প। স্যার আমাকে কি আজকেই জয়েন করতে হবে? কেন, তুমি আজকে জয়েন করতে চাইছো না? স্যার আজকে প্রিপারেশন নিয়ে আসি নাই, আর তাছাড়া বাসায়। ইটস ওকে, ইটস ওকে। জানো তো, এই জয়েন করার বিষয়টাই আলাদা। ধরো তোমার 1 মিনিট আগে যদি কেউ জয়েন করে তাহলে কিন্তু সে তোমার সিনিয়র হয়ে যাবে। স্যার আই নো, বাট বাসায়। নো প্রবলেম, তুমি কালই জয়েন করো। আজ আর এই অফিসে নতুন কেউ জয়েন করছে না, সুতরাং তুমি নতুন কারো জুনিয়রও হচ্ছ না। থ্যাংক ইউ স্যার। আজকে তাহলে উঠি? এসো, তবে 9:30 মিনিট। আমি তোমার পাঞ্চুয়ালিটি দেখতে চাই। ইয়েস স্যার। স্যার আসি। আসসালামু আলাইকুম স্যার। খুবই ব্রিলিয়ান্ট, মার্কেটিং এ ফার্স্ট ক্লাস ফোর্থ। গ্রেট। ভাইজান আপনি কি আরেকটু জোরে চালাতে পারেন না? ভাই আরেকটু জোরে চালান। If we are looking this graph, then we can see 70, 60, 50, 40, 30, 20 and 10. So here a small amount of customers. So এই জোনগুলোতে আমাদের মুভমেন্ট বাড়িয়ে দিতে হবে স্যার। আপনি এখানে আসুন, সামনে এসে দাঁড়ান।
আমার সঙ্গে আপনি কাজ করতে পারবেন না। কেন? আমি তো তেমন কিছু। দেখুন, প্রত্যেকটা কাজের সাকসেস আসে হচ্ছে টিমওয়ার্কের মাধ্যমে। ফিল ফ্রি। এখন আপনি যদি আমার সঙ্গে সারাদিন স্যার 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 করতে থাকেন, তাহলে তো আমরা দুজনের কাছেই যেতে পারবো না, আমাদের মধ্যে কোনো বন্ডিংস তৈরি হবে না, তাহলে তো আমরা ভালো কাজটা করতে পারবো না। সরি, আমি আসলে মানেটা ঠিক বুঝতে পারছি না। আপনি আমাকে বড়জোর আবির ভাই বলতে পারেন, বাট আবির বললে ভালো হয়। লুক লাইক ফ্রেন্ড। হুট করে তো আর বলতে পারবো না, একটু সময় লাগবে। হুট করে? বিশাখা, আমরা 1 মাস ধরে একসঙ্গে কাজ করছি। আচ্ছা, বাই দ্য ওয়ে, একটু পরে কিন্তু আমাদের ক্লায়েন্টের সামনে মিটিং আছে। হ্যাঁ, আমার মনে আছে। আসলে কাজটা আগে শেষ করি। কিছু বুঝতে পারলে মারুফ? কি বুঝবো? বিশাখা। বিশাখা? কেন, কি হয়েছে? আবির স্যার কেমন হাতে ধরে কাজ শেখাচ্ছে? তো কই, আমাকে তো কোনোদিন হাতে ধরে কাজ শেখাননি। তো তুমি বলতে চাচ্ছ আমি আবির স্যারকে গিয়ে বলি তোমাকেও হাতে ধরে কাজ শেখাতে? স্যার, আপনার স্যার। ম্যাডাম, আপনার স্যার। ভিতরে চা দিয়ে আসলি মকবুল ভাই? যে যাওয়া যাবে? না, আমার যেখানকে আপনি নিজেকে দেখেন। মুকুল ভাই, তুমি যাও তো। কি শুরু করলে শাহানা? তোমার কাছে তুমি মন দাও। বিশাখাকে আমার বেশি সুবিধার মনে হচ্ছে না। ওই মেয়ে নির্ঘাত ভোগাবে, দেখো। হয়েছে হয়েছে, ভোগালে ভোগাবে। কি হলো ভাই, রিক্সা থামিয়ে দিলেন কেন? ভাই, আপনি কই যাবেন কিছু তো কইলেন না। কোথায় যাবো সেটা তোমার জানার দরকার নেই, তুমি ঠিক মতো ভাড়া পেলেই তো হলো। ভাই, আপনি কই যাবেন কোন তো, তা নাহলে আর একটা রিক্সা নিয়ে যান। আমি যাইতে পারব না। কেন, তুমি কেন যাবে না? এত কথা কইতে পারব না, আপনি আর একটা রিক্সা নিয়ে যান। না না, বুঝলাম, কিন্তু তোমার সমস্যা কি, তুমি কেন যাবে না? ভাই, আপনি কই যাইবেন, কখন আমারে ছাড়বেন, কত ভাড়া দিবেন, কিছুই কইলেন না। দেখেন ভাই, একবার আমি ধরা খাইছিলাম, এমন আর ধরা খাইতে চাই না। আমরা এই যে এতক্ষণ ঘোরাঘুরি করলাম, কত টাকা ভাড়া হয়েছে? 100। এই নাও। এখন তো যাবা? কই যাইবেন? কোথায় যাব সেটা তোমার জানার দরকার নেই, যেখানে ইচ্ছে সেখানে যাব। যেখানে গিয়ে মনে হবে যে তুমি ধরা খাবা, সেখানে দাঁড়িয়েই ভাড়া চাইবে, আমি ভাড়া দিয়ে দেবো। এবার হলো তো? আগাও। আই এম রিয়েলি প্রাউড বোথ অফ ইউ। তোমরা তো অসম্ভবকে সম্ভব করে দিয়েছো। মার্কেটে আমি এখন 1 নম্বরে। বলো বলো, তোমরা কি চাও? স্যার, আপনি খুশি হচ্ছেন সেটাই যথেষ্ট। দূর মিয়া, আমি তোমাদেরকে চাইতে বলেছি, তোমরা প্রাণ খুলে চাও। বিশাখা, তুমি না হয় চাও? স্যার, আমি তো কিছু করিনি, আসলে যা করার মিস্টার আবিরই করেছে। আচ্ছা ঠিক আছে স্যার, চাওয়াটা না হয় পাওনা হিসেবেই থাকলো, পরে যে কোনো সময় চেয়ে নেবো স্যার। লগ্নি, হ্যাঁ লগ্নি। না স্যার, তা কেন হবে? ওকে, রাইট নাও ওয়েস্টিন এবং রেডিসন যেখানে তোমরা লাঞ্চ করতে চাও সেখানে গিয়ে লাঞ্চ করে এসো। যাও, আমি অ্যাকাউন্টসকে বলে দিচ্ছি। আরে ভাই যাও না, যাও যাও থ্যাংক ইউ স্যার। যাও যাও। আবির, আই এম সরি, আমি না আসলে আপনার সাথে বাইরে খেতে যেতে পারবো না। কিন্তু কেন? বিল তো আর আপনাকে দিতে হবে না। না না, সেরকম না, আমি আসলে বাইরে খাই না। কখনোই না? আসলে আমি কমফোর্টেবল না, আর এত বড় হোটেল, তাই আমার যেতেও ইচ্ছে করছে না। ওকে ফাইন, আমরা অন্য কোনো হোটেল খাবো। আমি না
আমার এই ব্যাপারটা আপনাকে বুঝাতে পারবো না। দেখুন, আমি আপনার মতো অনেক ভালো স্টুডেন্ট না হলেও আমি কিন্তু অনেক কিছু বুঝি। আপনি যা বোঝাতে চাবেন আমি বুঝবো। বলেন তো কি বলতে চাচ্ছেন, বলেন। কি আশ্চর্য! আচ্ছা ওকে, আপনার কাছে কি আমার চাওয়া পাওয়ার কোনো মূল্য নেই? সত্যি বলছি, আমার একদম যেতে ইচ্ছে করছে না। ও আই সি, ইটস ওকে, বাট স্যারকে কি বলবো? আমি শিওর আপনি স্যারকে বুঝাতে পারবেন। স্যারকে কিছু একটা বলুন না প্লিজ। ওকে ঠিক আছে, আমি দেখি কি করা যায়। থ্যাংক ইউ। স্যার, স্যার কিছু মনে না করলে একটা প্রশ্ন করতে পারি? হ্যাঁ করো। স্যার কি আপনাদেরকে বড় কোনো হোটেলে লাঞ্চ করার অফার করেছে না? হ্যাঁ করেছে। এবং আপনারা যাচ্ছেন না তাই না? হ্যাঁ আমরা যাচ্ছি না। কোন হোটেলে স্যার? রেডিসন, ওয়েস্টিন। রেডিসন? ও মাই গড, স্যার আপনারা সত্যিই যাচ্ছেন না? না স্যার, রেডিসনে লাঞ্চ করবো আমার অনেক দিনের স্বপ্ন। আপনি যদি কিছু মনে না করেন অফারটা ফিরিয়ে দিবেন না প্লিজ। আমাকে নিয়ে চলুন না প্লিজ স্যার, প্লিজ। আমি দেখি স্যার কি বলে। ভাই শুনেন, ওই কয় রকমের গ্লাডুলাস আছে? 4 রকমের। 4 রকমের 2টো করে দিয়ে আমাকে একটা তোরা বানিয়ে দেন। ও এখন বুঝছি ঘটনাটা কি। আপনি বাসায় যাবেন না? জি যাব। চলুন আপনাকে বাসায় নামিয়ে দিয়ে আসি। আপনার বাসা যেন কোন দিকে? জি, আপনার বাসাটা কোন দিকে? ইটস ওকে, আমার সঙ্গে যেতে হবে না, কাল দেখা হবে। না না মিস্টার আবির, আপনি আবারও আমাকে ভুল বুঝছেন। আসলে আমার বাসা মিরপুরে। ও তাহলে তো সত্যি সত্যি আপনাকে আর নামিয়ে দেওয়া হলো না। আমি আসলে ওয়ারি থাকি। কাল দেখা হবে। ওকে বাই। বাই। আরে আপনি এখনো যাননি? আমি একটা ক্যাব দাঁড় করিয়ে রেখেছি। ক্যাবটা মিরপুর যাবে, তবে একটা শর্তে। শর্ত? শর্ত হচ্ছে যে আপনাকে মিরপুর নামিয়ে আমাকে নিয়ে ওয়ারি যাবে। কিন্তু আমি তো বাসে চড়ি, ক্যাবে চড়ি না। তাহলে আর কি করা? ক্যাবওয়ালাকে যেহেতু কথা দিয়েছি সেহেতু আমি একা একাই মিরপুর যাব, আবার মিরপুর থেকে ওয়ারি চলে যাব। চলুন। মোরা জলে ডোবে না, ও প্রেম করতে দুদিন ভাঙতে একদিন, অমন প্রেমার কইর না দরদি, প্রেমের মোরা জলে ডোবে না। কি ব্যাপার, তোমার ক্লান্তি এখন কোথায় গেল? মোরা জলে ডোবে না, ও প্রেম করতে দুদিন ভাঙতে একদিন, অমন প্রেমার কইর না দরদি, প্রেমের মোরা জলে ডোবে না। স্যার স্যার স্যার, কি ব্যাপার মকবুল? স্যার আপনার ভিতরে যাওয়া নিষেধ স্যার। কে নিষেধ করেছে? বড় স্যার, ভিতরে কে আছে? বিশাখা ম্যাডাম আর বড় স্যার।
আচ্ছা ঠিক আছে, তুমি সরো, আমি দেখছি। না আমার সম্মান করবেন না স্যার, আমি আপনার ভিতরে যেতে দিতে পারবো না। মকবুল, সরো। না আমার মাফ করবেন স্যার। স্যার, কি ব্যাপার আবির? মকবুল তোমাকে কিছু বলেনি? জি স্যার, মকবুল বলেছে, মানে আমার বিষয়টা একটু জরুরি ছিল, তাই আমি চলে এসেছি স্যার। আমার কাজের থেকেও? জি না, মানে স্যার আসলে এনি প্রবলেম আবির? স্যার আমি না হয় একটু পরে পরে আসি। না, তুই বসো, সিট ডাউন। স্যার আমি পরে আসছি। না, আমি শুনতে চাই আমারটার থেকে তোমারটা কত জরুরি। সরি স্যার, অসুবিধা নেই, আমি পরে আসছি স্যার। তুমি এখনই বলবে। মানে আমি এক্সট্রিমলি সরি স্যার, আমি মনে করতে পারছি না কি বলতে এসেছিলাম। মানে কি? বসো বসো। মনে করার চেষ্টা করো। তোমার দেরি দেখে বিশাখাকে নিয়ে আমি চীনের কস্টিংটা করছিলাম, জানোই তো। 11টার মধ্যে। রাইট স্যার, রাইট রাইট, আমি আসলে এই কথাটা বলার জন্যই স্যার আপনার রুমে চলে এসেছি। আজ 11টার সময় চায়নার কস্টিংটা করার কথা ছিল স্যার, আমি আপনাকে মনে করানোর জন্য। আমি জানি, বাট বিশাখাকে আমার রুমে কস্টিং করতে দেখে তুমি ঠিক বুঝে উঠতে পারছিলে না কিভাবে কথাটা বলবে, রাইট? রাইট স্যার, রাইট। ডোন্ট ওয়ারি, আই ডোন্ট মাইন্ড। যাও, তুমি তোমার কাজে যাও। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আস্তে 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 স্যার, আস্তে আস্তে ব্যথা লাগে, ব্যথা লাগে। আস্তে দিচ্ছি, দাও। স্যার স্যার গো, আমি আর চাকরি করুম না গো স্যার, আমি আর চাকরি করুম না। আহা দূর বোকা, স্যার কি তোমাকে ইচ্ছা করে ফেলে দিয়েছেন? আরে এটা আপনি কি কোন স্যার? আপনারা সবাই মিলে দেখলেন আবির স্যার আমার ইচ্ছা করে ধাক্কা দিয়ে ফালাই দিল। স্যার গো স্যার, আমার বংশের কেউ পুণ্যের কাজ করছিল বিদায় আজকে আমি মরার হাত থেকে বাইসা গেলাম গো স্যার। কি অবস্থা মকবুল ভাই? ম্যাডাম আমি আর চাকরি করুম না গো ম্যাডাম, আমি আর চাকরি করুম না। আমি না বুঝতেই পারছি না আবির স্যারের হঠাৎ করে কি হলো। আচ্ছা মারুফ, তুমি কি কিছু জানো আবির স্যারের কি হয়েছে? না না, আমি কিছু বলতে পারবো না। শোনো মকবুল ভাই, তোমার কোনো সমস্যা নেই, আমরা আছি তো। স্যার স্যার আমি কি বাড়ি যাইতে পারবো? অবশ্যই যেতে পারবে, এমন কিছু হয়নি, তুমি থাকো। আবির স্যার আমার জানা মাইরা বলে গো স্যার। ম্যাডাম, ও ম্যাডাম। মকবুল ভাই, তুমি একটা কাজ করতে পারবে? এটা আপনি কি করলেন ম্যাডাম? আমি মাত্র মরার হাত থেকে রিটার্ন আসলাম আর আপনি এখন আমার কামার কথা কর। আরে বোকা, কাজটা তোমার ভালোর জন্যই বলছি। মানে তুমি শুধু খেয়াল রাখবে বিশাখা কখন আবির স্যারের রুমে যায়, তখনই তুমি স্যারের সামনে গিয়ে হাজির হবে। তাতে লাভ? তোমার লাভ হবে, তুমি এখন বুঝতে পারবে না, যখন তোমার লাভ হবে তখনই বুঝতে পারবে। করবা কিন্তু। কি করে কিছুতে বুঝলাম। মিস্টার আবির, এখানে কিছু কস্টিং ডাটা আছে, স্যার বললেন একটু চেক করে দিতে। রেখে যাও। না মানে ডাটাগুলো নিয়ে আবার স্যারের রুমে যেতে হবে তো। তো না মানে আমি তো আপনাকে বলেছি ফাইলটা রেখে যেতে। আর ডিস্টার্ব মিস্টার আবির। ও মাই গড, মকবুল ভাই আপনার এই কি অবস্থা? কি আশ্চর্য, কখন হয়েছে, কিভাবে হয়েছে বলুন তো দেখি। তুমি এনে কি চাও? কিছু চাই না, দেখাইতে আসলাম। কি দেখাতে আসছো? মানে কি? মানে হলো আবির স্যার আমার ধাক্কা মারা ফালাই দিয়ে বড় স্যারের রুমে ঢুকছে। কি বলছেন, কি আশ্চর্য মিস্টার আবির, ধাক্কা মেরে মানেটা কি? না, অনেক তাড়াহুড়া করে ঢুকতে গিয়ে সামনে পড়েছিল। আমি বল, তুমি যাও, এত বাড়িয়ে কথা বলো না। তোমার ওষুধের ব্যবস্থা আমি করে দিচ্ছি, যাও যাও।
মিস্টার আবির, আমি কি 10 মিনিট পরে আসলে ফাইলটা পাবো? ঠিক আছে, 10 মিনিট পর আসুন। যা ভেবেছিলাম মারুফ তাই হয়েছে। কি ভেবেছিলেন আপনি আর কি হয়েছে? বিশাখার সাথে আবির স্যারের লেগেছে। লেগেছে মানে? তুমি মনে হয় কিছুই বোঝো না। কি বুঝবো? তোমার এসব ন্যাকামি আমার একদম ভালো লাগে না। দেখো, কিসে তোমার ভালো লাগে আর কিসে তোমার ভালো লাগে না সেটা নিয়ে আমি মোটেও চিন্তিত নই। আমাকে আমার কাজ করতে দাও। মিস্টার আবির, আপনি আমাকে ডাকলেই হতো, আমি চলে যেতাম। ও আচ্ছা, ডাটাগুলো কি দেখেছেন? স্যার দেখতে চেয়েছিল। আপনি আমার নামের আগে বারবার মিস্টার মিস্টার বলেন কেন? কেন? এটাই তো নিয়ম। বাই দ্য ওয়ে, বস ফাইলটা চেয়েছে এখন। আপনি স্যারকে গিয়ে বলুন যে আমি ফাইলটা দেখতে পারবো না। আপনি তখন থেকেই আমার সাথে মিসবিহেভ করেই চলছেন, অথচ মিসবিহেভ করার কথা আমার। আপনি নিতান্তই আমার বস, তাই মুখ বুঝিয়ে সহ্য করে যাচ্ছি। কে সহ্য করতে বলেছে আপনাকে? কেন আপনি আমাকে অপমান করবেন না? এটা তো আমার পাওনা। শুনুন, আমি সহজে কাউকে অপমান করতে পারিও না, জানিও না। বাট আমি আপনাকে অপমান করছি এবং সম্পূর্ণ বিনা কারণে। আমার কিন্তু মনে হচ্ছে না যে আপনি আমাকে বিনা কারণে অপমান করছেন। আপনি আমাকে সন্দেহ করছেন। আমি কি আপনার কাছে জানতে পারি কেন, কোন কারণটাই আপনি আমাকে সন্দেহ করছেন? আর আর কেনই বা আপনি আমাকে নিয়ে নোংরা কিছু ভাবছেন? সরি। সরি, কারণটা আমি জানতে চেয়েছি। এনিওয়ে, আপনি আমার বস, আপনি হয়তো বা কারণটা আমাকে নাও বলতে পারেন। কারণটা আপনি জানেন। ভাই একটু তাড়াতাড়ি করেন না। স্যার, মনটা একটু শান্ত করেন না। মানে কি? না স্যার, এমনি কথার কথা কইলাম আর কি। চলেন। কি আপনি? মেয়েদের কাজই কি শুধু ভুল বোঝা? আচ্ছা, আপনি কি করে জানলেন যে আমি এখানে? আপনার সম্পর্কে আমি আর অনেক কিছুই জানি। তাই নাকি? হুম। আচ্ছা, বলুন তো আমার বাসায় কে কে আছে? আপনার বাসায় যেই থাকুক, আপনার হাজবেন্ড নেই। দ্যাটস ফর শিওর। এম আই রাইট? কি করে বুঝলেন? আপনাকে দেখেই বোঝা যায়। আচ্ছা মিস্টার আবির, আপনার সম্পর্কে একটা তথ্য আমি আপনাকে জানাই, যা হয়তো বা আপনি নিজেও জানেন না। কি তথ্য? শাহানা আপনাকে অনেক ভালোবাসে। আমি জানি। কিন্তু আপনি এ কথা হুট করে এখানে কেন বলছেন? আসলে আমার মনে হলো কথাটা আপনাকে বলা উচিত। এখন কেন? মানে এখনই বা কেন? দূরে ঠেলতে চাইছেন? কিরকম?
আমি কি বোঝাতে চাইছি আপনি খুব ভালো করে বুঝতে পারছেন। না, আমি বুঝতে পারছি না। নাকি বুঝতে চাইছেন না? মিস্টার আবির, আমার খাওয়া শেষ, আমি এখন বিল পে করব। আচ্ছা, আপনি কি কিছু খেতে চান? জি না। ঠিক আছে, আমি উঠছি। হাই। হ্যালো, ভালো আছেন? আপনি ভালো? ভালো। মারুফ, কেমন আছেন আপনি? ভালো। আর ইউ সিরিয়াস? মানে? মানে আপনি আমাকে জিজ্ঞেস করছেন আমি কেমন আছি? অফকোর্স। কেন, আমি আপনি কেমন আছেন জিজ্ঞেস করতে পারি না বুঝি? আসলে আজই প্রথম। সরি, আসলে কাজের অনেক প্রেশার থাকতো, তাই কখনো জিজ্ঞেস করা হয়নি। বাই দ্য ওয়ে, আজকে কিন্তু শেষ। ভালো থাকবেন। মিস্টার আবিরকে আমি আপনার কথা বলেছি। ভালো থাকবেন। স্যার, বড় স্যার আপনার সালাম জানাইছে। তুমি যাও, আমি আসছি। এক্ষুনি যেতে কইছে। কেন? তা তো কি ব্যাপার আবির? বিশাখা রিজাইন লেটার দিল। হোয়াট? বিশাখা, ইউ সিরিয়াস? এ ব্যাপারে তুমি কিছু জানো না? না মানে না না স্যার, মিস্টার আবির অ্যাকচুয়ালি এ ব্যাপারে কিছুই জানে না। আর জবটা আমি আমার পার্সোনাল কারণেই ছাড়তে বাধ্য হচ্ছি। আমার অফিসের কেউ কি তোমাকে কিছু বলেছে, নাকি আমার কোনো কথাই তুমি মাইন্ড করেছো? নো নো স্যার, ওই ধরনের কিছুই না। আসলে কারণটা আমি এখন বলতে চাচ্ছি না। দেখো, তোমাদের পার্সোনাল ব্যাপার তো আমি নাক গলাতে পারি না, তবে আমার কাছে মনে হচ্ছে তোমার ডিসিশন নেওয়াটা ঠিক হয়নি। তোমাদের ভালো মন্দের ব্যাপারে কথা বলার অধিকার আমার আছে। কি এমন ঘটলো যে জন্য তোমাকে চাকরিটাই ছেড়ে দিতে হচ্ছে? স্যার, আসলে তেমন কিছু ঘটেনি, কিন্তু প্রত্যেকটা মানুষের লাইফে এমন কিছু ঘটনা থাকে যে সবার সাথে সেটা শেয়ার করা যায় না। আমি আপাতত পারছি না আপনাদের সাথে শেয়ার করতে, সেজন্য সরি স্যার। বিশাখা, আপনি কি বিষয়টা নিয়ে আরেকবার একটু ভাববেন? মিস্টার আবির, আমি ভেবেচিন্তেই ডিসিশনটা নিয়েছি। আর ইউ শিওর? ইয়েস স্যার। তুমি দুটো দিন অপেক্ষা করো, বিষয়টা ভেবে দেখি। কিন্তু স্যার, কাল থেকে আমি আর অফিসে আসবো না। তুমি কি আমার কথাও রাখবে না? ওকে স্যার, আমি তাহলে আমার ডেস্কে গেলাম। আচ্ছা যাও। Anything wrong, Abid? স্যার, আই ডোন্ট নো। Okay.
যাও। দেখুন আমি আপনাকে আসলে কিভাবে বোঝাই। দেখুন বিশাখা, দেখুন, অফিসের শুরুর দিনেই আমি বলেছিলাম যেখানে আমার মন টিকে না সেখানে আমি থাকি না। কিন্তু যেখানে আমার মন বসে গেছে, যাকে আমি পছন্দ করতে শুরু করেছি, আপনি তো ঠিকই বুঝেছেন যে আমি আপনাকে পছন্দ করি। আমি আপনাকে পছন্দ করি বলেই আপনাকে আমি অফিস থেকে বাড়ি নিয়ে যাই। আপনার পাশে থাকতে আমার ভালো লাগে। প্লিজ প্লিজ বিশাখা, তুমি চাকরিটা ছেড়ে দিও না প্লিজ। আপনি কি সত্যি আমাকে পছন্দ করেন? কোনো সন্দেহ? হ্যাঁ। কিরকম? এই যে ধরুন, আমার এই চেহারাটা কেউ এসিডে ঝলসে দিল, তখন কি আপনি আমাকে পছন্দ করবেন? হ্যাঁ, করব। ধরুন আমার বিয়ে ঠিক হয়েছিল কিন্তু বিয়েটা হয়নি, তখন কি আপনি আমাকে পছন্দ করবেন? করব। ওকে, এটাও বাদ দিলাম। ধরুন হুট করে আপনি শুনলেন আমার বিয়ে ঠিক হয়েছিল, আমার বিয়ে হয়ে গিয়েছিল, আমার একটা বেবি আছে, কিন্তু আমার হাজব্যান্ড আমার সাথে থাকেনি, সে আমাকে ডিভোর্স দিয়ে চলে গেছে। রাইট নাও আই এম সিঙ্গেল মাদার। তখন কি করবেন আপনি? এভাবে মুখে মুখে পরীক্ষা দেওয়া যায় না। বাস্তবতা আসলে একেবারেই ভিন্ন। বাস্তবতা না পড়লে, ফেস না করলে সেটার উত্তর পাওয়া যায় না। আচ্ছা, অনেক কথা বললাম, এখন এসব কথা বাদ। আচ্ছা শুনুন, আপনি যদি কালকে ফ্রি থাকেন তাহলে আমার বাসায় চলে আসুন, আপনার সাথে একজনের পরিচয় করাবো। তারপর না হয় আপনার সাথে এগুলো নিয়ে কথা হবে। আসবেন তো? অবশ্যই। ঠিক আছে। সকল পূর্ণিমার চাঁদ জ্যোৎস্না বিলাতে পারে না শাহানা। কিছু কিছু পূর্ণিমার চাঁদ মেঘে ঢাকা থাকে। তোমার কাজে মন দাও। আরে ধুরো মিয়া, আপনি তো জোরে রিক্সাই চালাতে পারেন না। আপনাকে কতবার করে বললাম যে একটু জোরে চালান, আমার একটু তাড়া আছে। স্যার, ধৈর্য ধরলে দিলে শান্তি মিলবে। এই আপনি রাখেন তো, রাখেন, সাইড করেন, দাঁড়া করান। কত হয়েছে ভাড়া এখানে বলেন? 100। নেন। মিস্টার আবির, বলুন তো ও আমার কে হয়? কে? আমার একমাত্র মেয়ে জারা। মামুনি, আঙ্কেলকে হাই বলো। হাই আঙ্কেল। হ্যালো। জানেন মিস্টার আবির, চাকরিগুলো আমি কেন করতে পারিনি? আমার এই মেয়ের জন্য। আসলে পুরো অফিসে আমি আমার মেয়ের কথাটা গোপন রেখেছিলাম। আপনি বলতে পারেন কেন? উত্তরটা ওই যে হাজারটার মানুষের হাজার ধরনের প্রশ্ন।
মেয়ের বাবা কোথায় থাকে, কেন আমাদের সাথে থাকে না, কি করেন, কেনই বা আমি একা থাকছি, আর সারাটা জীবনকে একাই কাটিয়ে দিব কিনা। আবার অনেকে বলে আমার কাছে ভালো পাত্র আছে, আপনি চাইলে বিয়ে করতে পারেন। আবার কেউ কেউ বলে আমি একা একা আমার মেয়ের ক্যারিয়ারটা গোছাতে পারবো কিনা। আসলে আমি এসব প্রশ্নের উত্তর দিতে দিতে একদম বিরক্ত। জানেন, আমি একদমই চাই না আমার পার্সোনাল লাইফ নিয়ে কেউ গসিপ করুক। আমার মেয়ে আমার জীবনের সব। আমি খুব ভালো করে জানি ওর ক্যারিয়ার কিভাবে গোছাতে হবে। এখানেই আমার সংগ্রাম। আর আমি চাই না আমার সংগ্রামে কেউ আমার সাথী হোক। আর মিস্টার আবির, আপনি আপনি এর মাঝে কেন নিজেকে আমার সাথে জড়াবেন বলেন? আপনি খুব ভালো একটা মানুষ। আপনি চাইলেই আপনার জীবনটা খুব সুন্দর করে করতে পারবেন। মিস্টার আবির, আপনি কি কিছু বলবেন? না না, মানে আমি ইয়েস, আই নো। আসলে হয় কি জানেন, বাস্তবতা ফেস করতে আমরা অনেকেই পারি না, কিংবা সাহসও থাকে না আমাদের। ভালোবাসা ভালোবাসা কেবল ভালো সিচুয়েশনের উপরেই ডিপেন্ড করে। আর বিপরীতমুখী সিচুয়েশন ভালোবাসাকে টিকতে দেয় না। দরজার ওপাশটা কে আছে তা জেনে শুনেই নক করা উচিত। এনিওয়ে, আপনি একটু বসুন, আমি আপনার জন্য চা করে নিয়ে আসছি। আম্মু, চলো। কি ব্যাপার মকবুল, তুমি এখানে? স্যার, ওই ম্যাডামের কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছিলাম। ম্যাডাম তো চাকরি ছেড়ে দিছে, তাই টাকাটা ফেরত দিতে এসেছি। কিন্তু স্যার, আপনি এখানে কেন? আপনার হাতে ফুল। দরজার ওপাশে কে আছে সেটা আমি জানতে পেরেছি, তাই দরজা নক করতে এসেছি। তুমি যাও।